সিনারি ওয়েলনেস সেন্টারের উদ্যোগে গত 9 মার্চ, 10 মার্চ এবং 30 মার্চ বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি। গত 9 মার্চ সিনারি সেন্টারে অনুষ্ঠিত হয় আকুপাংচারের উপরে বিশেষ ওয়ার্কশপ এবং গত 10 মার্চ ভি গার্ডেনের IAG দুর্গা মণ্ডপে ডায়াবেটিসের উপর বিভিন্ন রকম ওয়ার্কশপ এবং সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়ে থাকে। এই ওয়ার্কশপে ডক্টর হীরালাল সামন্ত ডায়াবেটিস রোগের বিভিন্ন রকম কারণ, উৎস এবং তার সমাধানের বিভিন্ন রকম বিষয়ে আলোচনা করেন, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিসের উৎস এবং তার সমাধানের বিস্তারিত আলোচনা। ডক্টর মৃগেন্দ্রনাথ ভারতবর্ষে আকুপাংচারের প্রচার প্রসারে ডক্টর বিজয় কৃষ্ণ বসুর ভূমিকা এবং পরিশেষে ডক্টর ভাস্কর জ্যোতি ভট্টাচার্যের বিভিন্ন রকম রোগ এবং প্রতিরোধের বিভিন্ন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সিনারি ওয়েলনেস সেন্টারের আয়োজনে ফ্রি ওয়ার্কশপ আয়োজিত হয় গত 9 মার্চ এবং 10 মার্চ এবং 30 মার্চ। সিনারি ওয়েলনেস সেন্টার গত 30 মার্চ ফ্রি হোমিওপ্যাথি ক্যাম্পের আয়োজন করে। শিবপুর বি গার্ডেন এলাকায় অবস্থিত এই ট্রাস্টের 9 জন গভর্নিং বডি দ্বারা গঠিত বিভিন্ন রকম স্বাস্থ্য সংক্রান্ত কর্মসূচি নেওয়া হয়ে থাকে সমাজ কল্যাণমূলক কর্মসূচিতে। গভর্নিং বডির মধ্যে অন্যতম সদস্য ডক্টর পিনাকি চক্রবর্তী, দীপঙ্কর দাস, রমেন পাত্র, শুভঙ্কর দাস, ডক্টর রীতম মাইতি, তরুণ সিনহা, বিশ্বনাথ মিশ্র, প্রবীর ঘোষ এবং মধুমিতা দাস। মানুষের সেবার কাজে উল্লেখযোগ্য ভূমিকা পালনে সিনারি ওয়েলনেস সেন্টারের কর্মসূচিতে একটি প্রতিবেদন হাওড়া টিভির পক্ষ থেকে। দেখুন উদ্বোধনী সঙ্গীত, ডাক্তারের আলোচনা চক্র এবং রোগীর প্রতিক্রিয়া আমাদের চ্যানেলে। এই ধরনের কিছু ওষুধের প্রভাবে তাদের ডায়াবেটিস হতে পারে। আবার ডায়াবেটিস হতে পারে কিছু ম্যালিগন্যান্সি, যেমন প্যানক্রিয়াসের ম্যালিগন্যান্সির জন্য ডায়াবেটিস হতে পারে। থাইরয়েডক্সোক্রিসিস অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডের হরমোন যদি খুব বেশি বেড়ে যায় তখন একটা তার বিষক্রিয়া হয়, তাকে থাইরয়েডক্সোক্রিসিস বলে, তা থাকলেও কিন্তু ডায়াবেটিস হতে পারে। আবার কিছু কনজেনিটাল ডিজিজ থাকে, যেমন ক্লাইনফেল্টার সিনড্রোম বলা হয়, বা তাদের দেখেছেন ডাউন সিনড্রোমের বাচ্চা আছে, বা সিস্টিক ফাইব্রোসিস বলে কিছু ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে কিছুদিন পর থেকে ডায়াবেটিসের লক্ষণ হয়। এগুলো কিন্তু সরাসরি ওই ইনসুলিনের সিক্রেটিং সেলগুলোর ডিজিজ নয়, এগুলো এই আলাদা রোগগুলো ডায়াবেটিস করে বলে ওদেরকে একটা আলাদা গ্রুপে ফেলা হয়েছে। আমি এই জটিল আলোচনার মধ্যে যাব না, আমি শুধু টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিসের কেন হয়, কি কাদের হতে পারে, এইটার একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব। টাইপ 1 ডায়াবেটিসটা তাদেরই বলা হয় যাদের শরীরে ওই ইনসুলিন সিক্রেটিং বিটা সেলগুলোর এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হয়। তার শরীরে কোনো রকমের ভাইরাল ইনফেকশন হয়ে পরবর্তীকালে যে অ্যান্টিবডিগুলো তৈরি হয় ভাইরাল ইনফেকশনের পরিবর্তে, তখন সেই অ্যান্টিবডিগুলো এই বিটা সেলগুলোর এগেনস্টে কাজ করে এবং বিটা সেলগুলোকে ড্যামেজ করে দেয়। ফলে যখন ইনসুলিন সিক্রেটিং সেলগুলো সংখ্যা কমতে কমতে প্রায় 80-90% কমে যায়, তখন এই ইনসুলিন সিক্রেশন করা সেলগুলোকে পাওয়া যায় না, তখন ডায়াবেটিস তার রক্তের মাত্রাটা, গ্লুকোজের মাত্রা বাড়ে। আর টাইপ 2 ডায়াবেটিসে হচ্ছে এখানে অ্যান্টিবডি তৈরি হয় না। আর টাইপ 2 ডায়াবেটিসের লোকজন কিছুটা সেল তাদের থেকে থাকে চিরকাল, কিন্তু এক্ষেত্রে ইনসুলিন সিক্রেশন কিছুটা কমলেও পুরোপুরি কমে যায় না। হয় কি, আমাদের শরীরে ইনসুলিন যে কাজ করে তারও কতগুলো বৈজ্ঞানিক পদ্ধতি আছে। আমরা গ্লুকোজ খেলাম,
শরীরে গেল, রক্তে গেল, সেইগুলো আমাদের শরীরে ইনসুলিন হরমোনের মাধ্যমে প্রত্যেকটা সেলের মধ্যে ঢোকে, সেখান থেকে শক্তিদায়ী এটিপি বলে একটা জিনিস তৈরি হয়, অথবা সেটা স্টোর তৈরি হয়, ওই গ্লাইকোজেন বলে একটা সাবস্টেন্স তৈরি হয়, যেটা আমাদের সেলে থাকে। যখন আমরা ক্ষুধার্ত থাকি, আমরা খেতে পারি না, আমরা স্টারভেশনে থাকি। খুব কারণ ভারতবর্ষে যদি জাতীয় কংগ্রেস প্রেসিডেন্ট জওয়াহরলাল নেহেরু ওদের কাছে সাহায্য লাগে, ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতবর্ষের মানুষের কাছে আহ্বান করে তোমরা ডাক্তার ও ওষুধপত্র পাঠানো সাহায্য করে। তারপরে পরে সুভাষ বোস পরিচয় করে 5 জন ডাক্তারের দল হিসেবে পাঠানো হয়েছে 1938 সালের 1 সেপ্টেম্বর। এই দলের একটা মিলে ডাক্তারবাবু, আমি ওনাকে একটা কথা জিজ্ঞেস করছি, আপনি কি প্রবলেম নিয়ে এসেছেন? ওই যে পায়ের কড়া। পায়ে আপনার কড়া আছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সেইটা নিয়ে আপনি আজকে ডাক্তারবাবুকে দেখাতে চাইছেন? আচ্ছা, আপনার বয়স কত? 70। কতদিন ধরে আছে এটা? বহুদিন। আমি বলতে পারবো না। আমি সার্ভিস করতাম এই সময় থেকে করেছি বহুদিন। বহুদিন বলে ধরুন একদম কমে যায়, আবার একদম কমে যাবে, আবার একদম কমে যাচ্ছে। আর আমার না কষ্ট হতে হাত বাকি সমস্যা একমাত্র কেন নিচ্ছে? আকু ভাঙছে, কেন নিচ্ছে? আর 2000 হাঁটু ব্যথা ছিল, তারপরে জয়েন্ট ভাঙা, আমার 4টে অপারেশন। হাঁটু প্র্যাকটিক্যালি হাঁটুর অপারেশন তো এই হাঁটুর জন্যই নিতাম। আর হাঁটু মানে এমনি দিয়ে গেছে অনেক রাস্তা। কতদিন আগে? সে 2011 সালে। দুটো হাঁটুই? না, একটা হাঁটু, একটা কোনোই, এটাও ভাঙা। এটা হচ্ছে এটা 5 বছর আছে। আবার হিপ জয়েন্ট। হাঁটুটা কি প্যাটেলে বাদ দিয়ে দিয়েছে? না না, আছে ডাক্তার? হ্যাঁ, এটি কোনো যন্ত্রণাই নেই এখন। অপারেশন হয়নি তো? হ্যাঁ, অপারেশনটাই না, ওই যে হাঁটুটা দুভাগ হয়ে গেছিল, জয়েন্ট করে দিল। এইটা হাঁটুর এটা তো হ্যাঁ, প্যাটেলাটা ভেঙে দুভাগ হয়ে গেছিল। দুভাগ হয়ে গেছিল, দড়ি দিয়ে বেঁধে দিয়েছিল? সুতো, তার দিয়ে। না, ওই আর কি সুতো, মেটাল তার দিয়ে বেঁধে দিয়েছিল। তার দিয়ে বেঁধে দিয়েছিলাম। খুলেছে পরে? হ্যাঁ, তাহলে দুবার অপারেশন হয়েছে? দুবার অপারেশন হয়েছে। আর হাতে একবার হয়েছে। প্লেট লাগিয়েছে? প্লেটটা আছে? প্লেটটা দামি প্লেটটা। যন্ত্রণা সন্ত্রণা। আর এই পাশে? এইটা হলো রিসেন্ট, মানে গত হিপ জয়েন্টে? হিপ জয়েন্ট ভেঙে গেছিলাম। কি করে ওটা পড়ে গিয়ে? ওটা করে তাহলে আপনার ক্যালসিয়াম কম আছে শরীরে? ক্যালসিয়াম শরীরে কম আছে। টেস্ট করেছেন? টেস্ট তো করানো হয়, প্রচুর টেস্ট। আপনি টেস্ট পজিটিভ আছে। হ্যাঁ, তাহলে এটা তো আগে বলবেন, আমি ওটাই জানতে চাইছি। হ্যাঁ, রিমান্ডের একটা চিকিৎসা করি, একজন ডাক্তারকে দিলাম।